নমস্কার বন্ধুরা, প্রিয়াস মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকের দিনটা বেশ মেঘলা আকাশ, ঝিরে ঝিরে বৃষ্টি। তো ভাবলাম নতুন কিছু করা যাক সময়টা কাটানোর জন্য। তো ভাবলাম একটা 100 ডেজ চ্যালেঞ্জ হিসেবে মিনি ব্লগ আপলোড করি। তো জগন্নাথ দেবের রথযাত্রার দিন থেকেই আমি আমার ব্লগটা শুরু করি। আজ আমাদের দাদুর বাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে নিমন্ত্রণ ছিল প্রসাদ গ্রহণের। তো জগন্নাথ দেবকে দর্শন করার পর আমরা প্রসাদ গ্রহণ করতে বসে গিয়েছিলাম, কারণ এক জায়গায় যাওয়ার ছিল। আর হ্যাঁ, প্রসাদের থালিতে এত রকম আইটেম ছিল কি বলবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আজ আমি আর আমার হাজব্যান্ড এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি খাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আজ আমার ফার্স্ট ব্লগে, তো তোমাদের সেটা অবশ্যই দেখাবো। সেটা দেখার জন্য ব্লগটা পুরো দেখতে থাকো। তো বাস থেকে নেমে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হলাম। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। আচ্ছা, কেউ কি বলতে পারবে এই জায়গাটি দেখে কি হতে পারে? আর হ্যাঁ, সামনে টিভিতে একটা গান বাজছিল, বলো তো এটা কী গান? তাই সবাইয়েরই জানা। তো ফাইনালি যেই কাজের জন্য এসেছিলাম, আসলে হয়েছে কি, আমার হাজব্যান্ডের মোবাইলের একটু প্রবলেম থাকার জন্য ওটা রিপ্লেসমেন্টের ব্যাপার ছিল। তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের যাত্রা। তো রিপ্লেসমেন্ট করে নতুন মোবাইলটা পেয়ে গেছে। তো নতুন মোবাইলটা দেখে মুখে আর হাসিই ধরছে না বাবু। সবাইরই অবশ্য কম বেশি আনন্দ হয়, আমার তো হয়। নতুন জিনিস কার না ভালো লাগে বলো? তো মোবাইলটা হাতে নিয়ে দেখার পর কাগজগুলো কী কী ডকুমেন্টস সেগুলো একটু জাস্ট চেক করে নিচ্ছে সব ঠিকঠাক আছে কি না। আর কি করব, তো বসে বসে একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। হ্যাঁ, এখানে সার্ভিসিং কিন্তু খুব সুন্দর। তো আমরা দুজনে কফি খেয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো দেখলাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। অগত্যা কী আর করা যায়, ছাতা মাথায় হাঁটতে হবে। তো দেখলাম রথ উপলক্ষে চারিদিকে কত ব্যানার, আর দূরে ওই যে একটা রথও যাচ্ছে দেখলাম, বেশ ভালোই লাগলো। তারপর রীতিমতো বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরেও আমাদের এক জায়গায় যাওয়ার ছিল, মানে রথের উদ্দেশ্যেই আর কি। তো রথের দড়ি টানার উদ্দেশ্যে আমরা গেলাম আমাদের সেই দাদুর বাড়িতেই। ফার্স্টে আমার মামনি, মানে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড গেল, কারণ ওখানে আর কি আমার হাজব্যান্ডের নামে কিছু বাতাসা দান করার ছিল, বা নোট যেটা বলা হয় আর কি, দেওয়ার ছিল। তো সেই জন্য গিয়ে আমার হাজব্যান্ড দিল। তারপর এদিকে ঝিরিঝিরি বৃষ্টিটা হতেই থাকছে, বেশ ভালোই লাগছিল। কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে জগন্নাথ দেব, বলরামজি ও সুভদ্রা জিকে নিয়ে রথের দড়ি টেনে আমরা গেলাম কিছুক্ষণ। তো তারপর কিছুক্ষণ যাওয়ার পর বৃষ্টিটা আরও বাড়তে থাকায় আমি আর গেলাম না। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।